ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রকৃতি শব্দ বা ক্রিয়ার মূলকে প্রকৃতি বলে, এতটুকু দরকার। মূলকে প্রকৃতি বলে। কার মূলকে বলে? ক্রিয়ার মূলকে এবং শব্দের ক্রিয়ার মূলকে। মূল। ক্রিয়ার মূলকে বলে ক্রিয়া প্রকৃতি, আর শব্দের মূলকে বলে নাম প্রকৃতি। যে কোনো কিছুর মূলকে প্রকৃতি বলে, তাহলে দুইটা মূল হইতে পারে, একটা ক্রিয়াপদের মূল, একটা হচ্ছে নামপদের মূল। ক্রিয়াপদের মূলকে বলে ক্রিয়া প্রকৃতি, আর নামপদের মূলকে বলে নাম প্রকৃতি। বুঝতে পারছেন? জি স্যার। তিনটা শব্দ কোনো কিছুর মূলকে প্রকৃতি বলে। এই মূলটা একটা ক্রিয়াপদের হতে পারে অথবা একটা নামপদের হতে পারে। ক্রিয়ার মূলকে বলে ক্রিয়া প্রকৃতি, আর নামপদের মূলকে বলে নাম প্রকৃতি। শেষ। এখন আসুন, এই প্রকৃতির সাথে অতিরিক্ত যা যুক্ত হয় তার নাম হচ্ছে প্রত্যয়। প্রকৃতির সাথে নামপদের মূলকে বলে নাম প্রকৃতি, ক্রিয়াপদের মূলকে বলে ক্রিয়া প্রকৃতি। এই প্রকৃতির সাথে অতিরিক্ত যা যুক্ত হয় তার নাম প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হলে কৃত প্রত্যয়, আর নাম প্রকৃতির সাথে যুক্ত হলে তদ্ধিত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হলে কৃত প্রত্যয় এবং নাম প্রকৃতির সাথে যুক্ত হলে তদ্ধিত প্রত্যয়। শেষ। প্রকৃতি প্রত্যয়ের বেসিক আলোচনা। এখন আমি একটা উদাহরণ দেব, দুইটা শব্দ বোঝাবো, বোঝার চেষ্টা করবেন। মূলকে প্রকৃতি বলে। প্রকৃতি দুই প্রকার, নামের মূলকে নাম প্রকৃতি, ক্রিয়ার মূলকে ক্রিয়া প্রকৃতি। প্রকৃতির সাথে অতিরিক্ত যা যুক্ত হয় তার নাম প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হলে কৃত প্রত্যয়, নাম প্রকৃতির সাথে যুক্ত হলে তদ্ধিত প্রত্যয়। মহবুল, এই চারটা লাইন আমাকে বুঝান। মহবুল শুনতে পাচ্ছেন? নাই? মহবুল নাই? কে বোঝাইতে পারবেন এই চারটা লাইন? প্রকৃতির সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয় স্যার, সেটা হচ্ছে প্রত্যয়। স্যার, প্রত্যয় দুই প্রকার, একটা কৃত প্রত্যয়, একটা তদ্ধিত প্রত্যয়। নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর ক্রিয়া বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে কৃত প্রত্যয় স্যার। ক্রিয়াপদের সাথে যা যুক্ত হয়, কর্তব্য এটা একটা ক্রিয়াপদ, যা করা উচিত। শৈশব এটা একটা নামপদ। কর্তব্য এটা একটা ক্রিয়াপদ, শৈশব এটা একটা নামপদ। কর্তব্যের মূল ধাতু হচ্ছে ক্রি, শৈশবের মূল ধাতু শিশু। তাহলে ক্রিটাও মূল, শিশুটাও মূল। ক্রিটাও মূল, শিশুটাও মূল। ক্রিটাও মূল, শিশুটাও মূল, দুটা মূল। মূল মানে প্রকৃতি। প্রকৃতি প্রথমে বসে, প্রত্যয়টা পরে বসে। এটা পরীক্ষা আসে, উপসর্গ প্রথমে বসে আর প্রত্যয় শব্দের শেষে বসে। তাহলে ক্রিয়ার সাথে অতিরিক্ত কি যুক্ত হয়েছে? তব্য যুক্ত হয়েছে। ক্রিয়ার সাথে অতিরিক্ত কি যুক্ত হয়েছে? তব্য যুক্ত হয়েছে। তব্য, তব্যটার নাম হচ্ছে প্রত্যয়। ক্রিয়ার সাথে অতিরিক্ত কি আসছে? তব্য। তব্য যেটা আসছে এটার নাম হচ্ছে প্রত্যয়। শিশুর সাথে অতিরিক্ত কি আসছে? স্ন, এটা অতিরিক্ত আসছে, এটার নাম হচ্ছে প্রত্যয়। শিশুর সাথে অতিরিক্ত আসছে স্ন, এই স্নটা হচ্ছে প্রত্যয়। তাহলে ক্রি মানে ক্রিয়াপদের মূল, এটার সাথে যুক্ত হয়েছে, এটার নাম কৃত প্রত্যয়। শিশু এটা নামপদের মূল, এটার সাথে যুক্ত হয়েছে, এটার নাম তদ্ধিত প্রত্যয়। তাহলে শৈশব এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় সাধিত, কর্তব্য এটা হচ্ছে কৃত প্রত্যয় সাধিত। আব্দুল সালাম, এই শব্দ দুটো একটু বোঝান। স্যার, জি। কৃত প্রত্যয় হচ্ছে যার সাথে ক্রিয়ার সম্পর্ক থাকে, হ্যাঁ। আর তদ্ধিত প্রত্যয় যার সাথে নাউনের সম্পর্ক থাকে, মানে নাম পদের সম্পর্ক থাকে। জি। যেমন শিশু প্লাস যোগ ইষ্ণু অর্থাৎ শৈশব, শিশু একটা নাম আর তারপরটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর ক্রি একটা মানে এটা মানে ক্রিয়া, এখানে ক্রি মানে প্লাস কর্তব্য। নাম প্রকৃতি স্যার শিশু, আর এখানে শয়ন, এটা হচ্ছে উষ্ণ, এটা হচ্ছে তন্দিত প্রত্যয় স্যার। শিশু প্লাস শয়ন, এটা হচ্ছে শৈশব, নাই না, এটা হচ্ছে তন্দিত প্রত্যয়। স্ন আর কি স্যার? জি। এটা আচ্ছা নাম রূপক, প্রকৃতির এই সাথে দুটো শব্দ আবার বোঝান। স্যার এখানে কর্তব্য একটা কাজ করা বোঝায়, ক্রি প্লাস তব্য। এই ক্রি একটা মানে কাজ করা বোঝাচ্ছে, তব্য একটা প্রত্যয়, একসাথে হলো কর্তব্য। আর শৈশব থেকে এই শিশু একটা নাম প্রকৃতি প্লাস উষ্ণ একটা প্রত্যয়, একসাথে হলো শিশু প্লাস উষ্ণ, একসাথে হলো শৈশব। শৈশব কি নামপদ না ক্রিয়াপদ? স্যার শৈশব এটা হলো নাম প্রকৃতি স্যার, নামপদ। নামপদ। তাহলে এটা কৃত প্রত্যয় না তদ্ধিত প্রত্যয়? এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, এরপরে আসুন কর্তব্য। কর্তব্য কৃত প্রত্যয় স্যার। ক্রি কর্তব্যটা হচ্ছে, একটা কাজ করা বোঝাচ্ছে। জি। ওকে। হ্যাঁ মোতাহারা,
এই দুটো বোঝান, কর্তব্য স্যার এবং কর্তব্য হচ্ছে ক্রিয়াপদ। এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, এটার সঙ্গে তব্য হচ্ছে ক্রিয়া কৃত প্রত্যয়। কারণ এটা হচ্ছে হচ্ছে ক্রিয়া প্রকৃতি, এই কারণে এটা হচ্ছে কৃত প্রত্যয়। আর কর্তব্য হচ্ছে ক্রিয়া ধাতু না ক্রিয়াপদ। আর শিশু হচ্ছে নাম প্রকৃতি, এটার সাথে উষ্ণ হচ্ছে প্রত্যয় যুক্ত হয়েছে। শিশু যেহেতু নাম প্রকৃতি তাই এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। শৈশব হচ্ছে নাম নাম প্রকৃতি। দেখে নাম দেখে বলেন, প্রকৃতি। লিখে আছে 4টা শব্দ, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। সর্বশেষ তদ্ধিত স্বেচ্ছায় কে বলতে প্রত্যয়। পারবেন, আরো ক্লিয়ার করতে পারবেন? শৈশবের মূল ধাতু শিশু, শৈশবের মূল ধাতু শিশু, শিশু একটা হচ্ছে নামপদ, নামপদের মূল নাম প্রকৃতি। যেহেতু নামপদের মূল নাম প্রকৃতি, এর সাথে যুক্ত হয়েছে স্ন, এটা হচ্ছে অতিরিক্ত আসছে, এটার নাম প্রত্যয়। তাহলে নাম প্রকৃতির সাথে যুক্ত হলে তাকে বলে তদ্ধিত প্রত্যয়। আবার দেখুন কর্তব্য, কর্তব্যের ক্রি মানে কাজ করা, কর্তব্যের মূল ধাতু হচ্ছে ক্রি, তারপর তব্য মানে অতিরিক্ত আসছে, এই অতিরিক্ত অংশটা হচ্ছে প্রত্যয়। ক্রি মানে ক্রিয়াপদের মূল, কর্তব্য মানে কি ক্রি মানে ক্রিয়াপদের মূল, ক্রিয়াপদের অংশ মূলের সাথে যুক্ত হলে তার নাম হচ্ছে কৃত প্রত্যয়। এ পর্যন্ত বুঝছেন কিনা বলেন? জি স্যার। জি সবাই বুঝছেন? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা পরবর্তী অংশে যাচ্ছি। এখন থেকে আমাদের মূল স্যার। আলোচনা, হ্যাঁ স্যার আমি একটা কথা বলি স্যার, কৃত প্রত্যয় সাধিত পদটিকে বলা হয় কৃদন্ত পদ স্যার। জি, তাহলে তন্দিত প্রত্যয় সাধিত পদটিকে কি বলা হয় স্যার? তদ্ধিত প্রত্যয়ের এরকম কোনো নাম নাই, আমি এটা জিজ্ঞেস করছি। এরকম কোনো নাম নাই। ঠিক আছে স্যার। এখন আসুন, কৃত প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে বাংলা কৃত, একটা হচ্ছে সংস্কৃত কৃত। এখন কৃত প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে বাংলা কৃত, একটা হচ্ছে তৎসম সংস্কৃত কৃত। একটা বাংলা, একটা হচ্ছে সংস্কৃত। তদ্ধিত প্রত্যয় 3 প্রকার, বাংলা, সংস্কৃত, বিদেশি। বাংলা, সংস্কৃত, বিদেশি। খুব ভালো করে বুঝুন, বাংলা থেকে আমাদের চাকরি পরীক্ষার 20% প্রশ্ন আসে বাংলা থেকেই, 75% প্রশ্ন আসে সংস্কৃত থেকে, 5% প্রশ্ন আসে বিদেশি থেকে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কৃতকৃত এবং সংস্কৃত তদ্ধিত। আমরা সংস্কৃতকৃতটা পড়বো। সংস্কৃতকৃত, কথা বলেন কেন? কথা বলা যাবে না, আমার কথা বলতেছেন, কথা বলবেন না প্লিজ। সংস্কৃত কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয় কোথায় আছে দেখুন তো? কৃত প্রত্যয় যুগে শব্দ গঠন, অনট প্রত্যয় ট ইত হয় অন থাকে। এখান থেকে বোর্ড বই থেকে একজনে দেখে দেখে বলুন, আর বাকিরা পড়ুন। যাদের বই নাই, গরিব মানুষ, ওনারা চুপচাপ ঘুমান। বলুন, বই দেখে দেখে একজন বলুন, অনট প্রত্যয় ট ইত হয় অন থাকে। স্যার বই বের করিনি। বই নাই? স্যার, বই তো আছে কৃত প্রত্যয়ের ভিতর না? ও, কৃত প্রত্যয়ের ভিতরে আছে স্যার। না? সংস্কৃত কৃত প্রত্যয় এখান থেকে পড়ুন। স্যার অন প্রত্যয়। অনট প্রত্যয় অন, বলুন। অনট প্রত্যয় নি অন প্রত্যয় প্লাস অনট, অন নি প্লাস অন, নে প্লাস অন, নয়ন। তারপর হচ্ছে উদাহরণ দরকার নাই, শ্রবণ। আপনি কি শুধু বিচ্ছেদ নিয়মগুলো পড়ুন। তো অনট প্রত্যয়, কয়তয় প্রত্যয়, আরেকটা আছে স্যার কয়তয় বোল্ড করা অংশটুকু পড়ুন, প্রত্যয়। যতটুকু বোল্ড করা, কালো করা। অনট প্রত্যয় ট ইত হয় অন থাকে। টয়ের বিলুপ্ত হয় স্যার। হুম, কয় ত থাকে। অন্য আরেকজন বলুন। স্যার অনট প্রত্যয় ট ইদ বিলুপ্ত হয় অন থাকে। স্যার কয় তক্ত প্রত্যয় হচ্ছে ক ইদ ত থাকে, স্যার। তারপর বিশেষ নিয়মে কয় তক্ত প্রত্যয় যুক্ত হলে নিম্নলিখিত ধাতুর অন্তঃস্বর রস্যই কার হয়। স্যার উদাহরণ বলবো? যেমন পট প্লাস কয় তক্ত, পট প্লাস রস্যই প্লাস ত, পঠিত। কয় তক্ত প্রত্যয় যুক্ত হলে ধাতুর অন্তঃস্থিত চ ও জ স্থলে ক হয়। যেমন শীষ ধাতু প্লাস কয় তক্ত, শিক প্লাস ত, সিক্ত। এছাড়া কয় তক্ত প্রত্যয় পরে থাকলে ধাতুর মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন হয়।
এখানে এরূপ কয়েকটি প্রকৃতি প্রত্যয়ের উদাহরণ দেওয়া হলো, যেমন গম ধাতু প্লাস কয়তক্ত সমান সমান গত, গ্রন্থ ধাতু প্লাস কয়তক্ত গ্রথিত, কয়তক্ত রশ্মি প্রত্যয় ক ইট তি থাকে, গম ধাতু প্লাস কয়তক্ত রশ্মি সমান সমান গম ধাতু প্লাস তি সমান গতি। এখানে ম লোপ হয়েছে। বিশেষ নিয়ম, কয়তক্ত রশ্মি প্রত্যয় যোগ করলে কোনো কোনো ধাতুর অন্ত ব্যঞ্জনের লোপ হয়, যথা মন ধাতু প্লাস কয়তক্ত রশ্মি মতি, রম ধাতু প্লাস কয়তক্ত রশ্মি রতি। এখানে ম লোপ হয়েছে স্যার। কোনো কোনো ধাতুর উপধা অ আকারের বৃদ্ধি হয়, অর্থাৎ আকার হয়, যেমন শ্রম ধাতু প্লাস কয়তক্ত রশ্মি শান্তি। সন্ধি সূত্রে ম ন থেকে ম হয়েছে স্যার মনে হয় এখানে। সম ধাতু প্লাস কয়তক্ত রশ্মি শান্তি। নিপাতনে সিদ্ধ তব্য তব্য ও আনীয় প্রত্যয় কর্ম ও ভাব বাচ্যের ধাতুর পরে ক তব্য ও খ আনীয় প্রত্যয় হয়। তব্য অনীয়। ক্রি হ্যাঁ স্যার অনীয় প্রত্যয় হয়। তব্য ক্রি ধাতু প্লাস তব্য কর্তব্য। অনীয় কি ধাতু ক্রি ধাতু প্লাস অনীয় করণীয়। ত্রিশ প্রত্যয় চ ইত ত্রি চ ইত ত্রি থাকে, প্রথমা একবচনে ত্রি থাকলে তা হয়, যেমন দা ধাতু প্লাস 30 সমান দা ধাতু প্লাস ত্রি সমান দা ধাতু প্লাস তা দাতা। বিশেষ নিয়মে যুদ ধাতু প্লাস 30 সমান যুদ ধাতু প্লাস তা যোদ্ধা। নক প্রত্যয় ন ইত অক থাকে, যেমন পট ধাতু প্লাস নক সমান পট ধাতু প্লাস অক পাঠক। বিশেষ নিয়ম, নক প্রত্যয় পরে থাকলে নিযন্ত ধাতুর রস্যইকারের লোপ হয়। এতটুকু অংশ খাতায় লিখুন। অন থাকলে অনট প্রত্যয় হবে, ত থাকলে কয়তেই প্রত্যয় হবে, তৈ রসিকার্থী থাকলে কয়তেই রসিকার প্রত্যয় হবে। তব্য বা অনীয় থাকলে কোনো পরিবর্তন হবে না। তা বা ধা থাকলে ত্রিচ হবে, হক থাকলে নক, দীর্ঘ থাকলে নিন, অন্তঃ ন থাকলে অল। আমি একটু দেখতে চাই 5 মিনিট পরে আপনারা কেমনে পারেন না, আর কেমনে কেমনে মাথার উপর দিয়ে যায়, এরা কেমনে ধৈরাই না মাথার ভিতর ঢোকানো যায়, এটা নিয়ে আমরা 5 মিনিট পরে চেষ্টা করব। এটা প্রথমে বলবেন রূপকান্তি, দেখে দেখে বলুন। আপনাকে পাইছি। রূপকান্তি বলুন কি লিখা। অন সমান সমান অনট, ত অন সমান থাকলে কয়তয়, অনট হবে। অন থাকলে অনট, ত থাকলে কয়তয়, তি থাকলে কয়তয় রশ্মি, তব্য বা অনীয় থাকলে ক্রস, তা বা ধা থাকলে ত্রিশ, অক থাকলে নক, দীর্ঘ থাকলে নিন, অন্তস্থীয় থাকলে অল। আব্দুল সালাম বলুন। স্যার এটা আমি স্ক্রিনশট নিয়েছি এটা। বলুন, দেখে দেখে বলুন। ও, সংস্কৃত কৃত প্রত্যয় যদি প্রথমে মানে মূল শব্দ অন থাকে তাহলে পরবর্তীতে অনট হবে। ত থাকলে কয় ত হবে, তি থাকলে কয় তয় রস্যি, তব্য থাকলে অনীয়, তা অথবা ধা থাকলে 30, অক অক তব্য বা অনীয় থাকলে থাকলে কিছুই হবে না। জি তব্য অক বা অনীয় থাকলে থাকলে কিছুই হবে না, তাই ক্রস হবে। তব্য বা অনীয় থাকলে কিছু হবে না। ও করা আছে সেজন্য না? হ্যাঁ আচ্ছা, দেখে ঠিক দেখে আছে। বলেন, মানে আপনার তো অবস্থা হয়ে গেছে রাজনীতিবিদ নেতার মতো। ও এটা আছে তাহলে। হ্যাঁ, আব্দুল সালাম নাকি আপনি রাজনৈতিক বক্তব্য দিতে আসছেন এখানে, ওটা না কোনটা আপনার? স্যার সে অক থাকলে মধ্যাহ্ন নক, নক দীর্ঘ নক, থাকলে আপনি কি বানান করা শুরু করছেন নাকি ক্লাস 1 এর বাচ্চাদের মতো? হ্যাঁ, দীর্ঘই থাকলে নিন, এটা ছোট ছোট থাকলে অল। আছে মানে ও মেয়েরা তার একজনে বলুন। মানে আমি লম্বা করে রাখছি তো। হ্যাঁ, মেয়েরা একজনে বলুন। আর অন্তত থাকলে অন। স্যার বলুন স্যার অন থাকলে অনট, ত থাকলে কয়টাই। কয়তয়। এখন প্রথম শব্দটা কি, যদি কোনো শব্দের শেষে অন থাকে অনট প্রত্যয় হবে। গুড, ভালো কথা। ত থাকলে কয়টাই প্রত্যয় হবে। দেখুন এখানে কি আছে, এক অনট 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 অনট, নয়ন
নয়ন, অন, নয়ন, অন, 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 শব্দের অন। শেষে অন আছে। অনের কারণে কি প্রত্যয় হবে? অনট। প্রত্যয়টা শেষে বসে আর প্রকৃতিটা প্রথমে বসে। নয়নের মূল ধাতু নেই। তাহলে আমি যদি বলি শ্রবণ, শ্রবণ, অন, Plus অন, অন, অন থাকলে কি হবে? থ্রু, থ্রু, থ্রু। অনু, অন থাকলে কি হবে? অনট। অনু, শ্রবণের মূল ধাতু শ্রু, শ্রু মানে শোনা। এবার যদি আমি বলি দর্শন, অন, 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 অন থাকলে কি হবে? অনট। নট। অনট। অনু, অন থাকলে কি হবে? অনট। মূল ধাতু অনট। কি? প্লাস দৃশ। দৃশ, দৃশ। দৃ, মূল ধাতু হচ্ছে দৃশ। দর্শনের মূল ধাতু কি? দৃশ। দর্শনের মূল ধাতু হচ্ছে দৃশ। দৃশ। দর্শনের মূল ধাতু দৃশ। তাহলে আপনার প্রয়োজনটা কি? আপনার প্রয়োজন হচ্ছে প্রথমে অন থাকলে অনট বসাবেন, এটা হচ্ছে প্রত্যয়। প্রত্যয় বসানোর পর ওই শব্দের মূল ধাতুটা কি, এই মূল ধাতুটা বসাবেন। মূল ধাতুটা মুখস্থ করতে হবে, বুঝতে হবে আসলে কোন শব্দটা দ্বারা কি অর্থ বোঝায়। এটা মূল ধাতুটা আপনাকে বুঝে পড়তে স্যার হবে। কিছুটা সন্ধির মতন স্যার। হ্যাঁ, সন্ধির মতোই। জ্ঞাত, ত থাকলে শব্দের শেষে কি প্রত্যয় হবে? কয়তয়। জ্ঞাত এর কয়তয়। মূল হচ্ছে জ্ঞা, জ্ঞা মানে জানা। শ্রু মানে কানে শোনা। দৃশ মানে চোখে দেখা। নয়ন, নি মানে দেখা। জ্ঞাত, খ্যাত, ত থাকলে কি হবে? কয়তয়। খ্যাত এর মূল ধাতু হচ্ছে কয়তয়। জ্ঞাযোগ কয়তয়, খ্যাত। জ্ঞাযোগ কয়তয়, জ্ঞাত। 3 নম্বরে কি আছে? তয় রসিকার, তি থাকলে কি হবে? কয়তয়। কয়তয়। রসিকার। গতি, মতি। তি থাকলে কি হবে? কয়তয় রসিকার প্রত্যয় হবে। কয়তয় রসিকার প্রত্যয় রসিকার। হবে। গতি এর মূল ধাতু হচ্ছে গম। মতি এর মূল ধাতু হচ্ছে মন। মন। মন যোগ কয়তয় রসিকার। শেষ। দাতব্য শব্দের শেষে কি আছে? তব্য। তব্য। তব্য থাকলে কি প্রত্যয় হবে? হবে না স্যার। তব্য থাকলে কিছুই হবে না, যা আছে তাই। তব্য থাকলে তব্যই হবে। দর্শনীয়, অনীয়, 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 অনীয় থাকলে কি হবে? স্যার কিছু হবে না। কি হবে? অনীয় হবে। এখন আসুন, দাতব্যের মূল ধাতু হচ্ছে দা। দর্শনীয়ের মূল ধাতু হচ্ছে দৃশ। দৃশ যোগ অনীয়। দৃশ যোগ অনীয় দর্শনীয়। দর্শনীয় মানে কি? দৃশ যোগ অনীয় যোগ দর্শনীয়। দৃশ যোগ অনীয় সমান সমান কি হবে? দর্শনীয়। দৃশ মানে দেখা। এখন যদি বলতাম দর্শন, অন থাকলে অনট, মূল ধাতু দৃশ। দৃশ যোগ অনট মানে দর্শন। দর্শনীয় মানে হচ্ছে দৃশ যোগ অনীয়। আপনার পরীক্ষায় যদি অন থাকে অনট লিখবেন, কাজ করা বোঝাবে। কৃত প্রত্যয় যতক্ষণ বোঝাবো ততক্ষণ পর্যন্ত কাজ করা বোঝাবে। দা মানে কি? দান করা। দা মানে কি বোঝাই? দান করা বোঝাই। দান করা। দা দ্বারা দান করা বোঝাই। শেষ। এরপরে যাবেন হচ্ছে মাতা, মাতা, দাতা। তা থাকলে কি হবে? ত্রিশ। ত্রিশ। বলুন, তা থাকলে কি হবে? ত্রিশ। 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 মাতার মূল ধাতু মা, দাতার মূল ধাতু দা। দা। মা মানে কাজ করা, দান করা। মায়ের কাজ কি? মা কি নামপদ না ক্রিয়াপদ? মা, মা, মা হলো ক্রিয়া, ক্রিয়া। ক্রিয়াপদ না নামপদ? আপনার মা কি কাজ করে? মা শব্দটা ক্রিয়া, কারণ মা শব্দটার অর্থ হচ্ছে পৃথিবীতে একটা কাজের জন্য সে মা, সেটা হচ্ছে জন্ম দান করা। বলুন, মায়ের কাজ কি? জন্মদান করা। এখানে একটা মেয়ের বিয়ে হলো কিন্তু কোনো সন্তান জন্ম দিতে পারলো না, তারে কোনো অ্যাঙ্গেলে কোনো মতে তাকে মা বলতে পারবেন কিনা? পারবো না স্যার। না, পারবেন? না স্যার। না স্যার, অমুকের মা, তমুকের মা, কোনো মতে সম্ভব? না স্যার। না স্যার। একটা কাজের জন্য সে মা। হ্যাঁ, একজনে লিখছেন সারাদিন কাজ করে। হ্যাঁ, সারাদিন কাজ করে, এই জন্য। সারাদিন তো কত মানুষই কাজ করে, সবাই কি মা? যে মেয়ের বাচ্চা নাই, যে মেয়ের বাচ্চা হয় নাই, সেই মেয়ে কি সারাদিন কাজ করে না? মা পৃথিবীতে একটা কাজের জন্য, অন্য কোনো কাজের জন্য সে মা না। আপনার খাওয়ানোর জন্য সে বাধ্য না। উনি যদি না খাওয়ায়, আপনি কি বলতে পারবেন না, এই তুমি আমার মা না, যেহেতু মা খাওয়ায় না? হ্যাঁ, তোমার কাজ করে না, এই জন্য তুমি আমার মা না, এটা বলার অধিকার আপনার নাই। এই যে চাকরি যারা করে ছুটি আছে, আমরা পুরুষ মানুষ, হ্যাঁ, বাসায় গিয়ে বাইরে থেকে যাই করি আর না করি, বাসায় গিয়ে দম করে শুয়ে ঘুমাই, কিন্তু ওনাদের কোনো ঘুম আছে? যারা মেয়েরা, যারা মায়েরা হাউস ওয়াইফ, বাচ্চা উঠলে আমাদের সজাগ থাকতেই হবে। হ্যাঁ, স্যার, এটা তো বাচ্চা আমাদের তো সজাগ থাকলে মায়েদের সজাগ থাকতেই হবে স্যার। আল্লাহ সম্মানটুকু মানুষকে- তো নারীদের দেয় না স্যার। হ্যাঁ। আচ্ছা, এখন আসুন, কারক, স্যার, এই নায়ক, সম্মানটুকু তো দেয় না স্যার। কি বলছেন? স্যার, হ্যাঁ, স্যার মা প্লাস 30 এখানে তা দিলে কি হবে স্যার? মা যোগ ত্রিশ, যদি কোনো কারণে তা এখানে- না থাকে, ত্রিশ না হ্যাঁ, থাকে,
ত্রিশ না থাকলে তখন তা দিলে চলবে, আর ত্রিশ থাকলে তা দিলে চলবে না। আমি বইতে উদাহরণে দেখছি এখানে 30 অথবা তা। তা যদি থাকে এবং 30 যদি থাকে তাহলে 30 উত্তর, 30 না থাকলে তখন তা দিলে হবে। এখন ধরেন আপনি আমার কাছে 100 টাকা পান, আমার খুঁজে পাচ্ছেন না, আমার বাবার কাছ থেকে উদ্ধার করলেন, হয়ে গেল। বা আপনি, আপনার কাছে আমি টাকা পাই, আপনি আমাদের দিতে পারতেছেন না, আমার বাবার কাছে দিয়ে দিলেন, হয়ে গেল। বিষয়টা অনেকটা এরকম। যদি 30 থাকে তাহলে 30 দিবেন, আর 30 না থাকলে তখন কি দিবেন? তা দিবেন। বুঝতে পারছেন? তা কারক অক, নায়ক অক। অক থাকলে কি হবে? নক। কারকের মূল ধাতু নক থাকলে নক। ক্রি মানে কাজ করা, নায়কের মূল ধাতু নি, নি মানে অভিনয় করা। এরপরে যাবেন হচ্ছে দীর্ঘই থাকলে কি হবে? নিন। পাই, নিন। পাই শ্রমী, দুইটা শব্দ শেষে কি আছে? দীর্ঘইকার আছে। দীর্ঘইকার থাকলে কি হবে? নিন হবে। নিন। হবে। নিন। পায়ের মূল ধাতু কি? পা। 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 শ্রমের মূল ধাতু কি? শ্রম। পা দিয়ে কি কাজ করেন আপনারা? আপনারা স্যার? পাই পান করা। পা মানে পান করা। হ্যাঁ, কারা কারা আছেন পা দিয়ে পান করেন? হ্যাঁ পান করে বলুন। স্যার পাবে। এই মুতাহেরা মিম, পা দিয়ে পান করেন। মাহমুদা খাতুন, তাইনুর, স্যার পা দিয়ে পান করেন? না স্যার। হ্যাঁ, আচ্ছা পাদিয়া আপনার, হাতি। আচ্ছা পা দিয়ে, পায়ের কাজ হচ্ছে পা মানে পান করা। পা মানে কি? পান। বিজলি খাতুন, আপনি একটু হাত তুলে রাখুন তো, একটা হাত তোলার অপশনে চাপ দেন। বিজলি খাতুন। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা না, আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যাদের কাছে বই আছে এই মুহূর্তে, কারক অক, বিজলি খাতুন, একটু হাত তোলেন। আপনার সাথে আমি বাংলা ক্লাস করছি বুট বই নিয়ে। এখন কিছুদিন আগে আমার শাশুড়ি মারা গেছে, কয়েকদিন যাবত আমি টেবিলে যেতে পারছি না পড়াশোনায়। এখন আমার এই বাংলা বুট বইটা আর অঙ্ক নোট খাতা কিছুই নাই টেবিলে। কে কথা বলছেন? কে কথা বলছেন? সাহিনুল ইসলাম। ও আচ্ছা, এটা আবার নোট করে নেবেন তাহলে। আচ্ছা, বই মাহমুদা বই আছে? জি স্যার, আমার কাছে আছে। আচ্ছা দেখেন তো, বই আছে কারক, স্যার। কারক অক, এটার সন্ধি বিচ্ছেদ করলে কি লেখা বইয়ের মধ্যে? ক্রিয় যোগ অক নাকি ক্রিয় যোগ নক? এই কারক যেটা পড়াইছি এটা দেখুন, অক। অক থাকলে নক হয়, এটা বলুন। স্যার এটা কারকের অধ্যায়টি নাকি? কারকের অধ্যায় কেন? এটা কই পড়াইছি? কত নম্বর নিয়মে ছিল? ও 6 নম্বর। বুট বই। অক লেখা না নক লেখা? নক নক। মূর্ধন্য আছে না নাই? মধ্যাহ্ন আছে স্যার, মধ্যাহ্ন ক নক। আচ্ছা, এবার বিজলি খাতুন বলুন। বিজলি খাতুন, আপনি কি বলতে চাচ্ছেন একটু বলুন। স্যার আমি কমেন্ট করছিলাম অক, নক করছিলাম স্যার, আর ওই স্যার বলে দিছিল কোনো নক হবে না, অক হবে। কোন নক কেন হবে না? বিজলি জানি না খাতুন উনি কি বোর্ড বই ধরে পড়াইতো? না, আমি তো এমনিতেই ফ্রি ক্লাস করছিলাম একদিন, তো এই জন্য বললো তো কোনো উল্টা পাল্টা আর ভুলটা পড়াইছে। এজন্য আমি শিওর হয়ে নিলাম যে আসলে জি। আমরা ভুল। এই যে এটা একটা সমস্যা, আমি এই বিষয়টাকে কোনো মতেই সাপোর্ট করি না। উল্টা পাল্টা ভুল পড়ানোর মানে আমি কিছু বুঝি না, কোনো মতেই নক হবে না। আন্দাজি বোর্ড বইয়ে যেটা আছে এটা থেকে প্রশ্ন আসবে, আমি মুখে বললে এটা লাভ নেই। আমি কোন আলতুর গড়ের ফালতু না সালতু না টালতু এটা আমার দেখার সময় নাই। পরীক্ষা আমাদের প্রশ্ন আসবে বোর্ড বই থেকে, আমি কে এটা আসলে বিষয় নেই। এই জন্য আপনাদেরকে বই ধরাইছি, আমার বইটা ধরার উদ্দেশ্য এটা, বুঝছেন? জি। এখন আসুন, আপনাকে বই মেন, যে স্যারের প্রশ্ন করবে উনি বই থেকে করবে। কোনো কারণে যদি এখানে তা 30 না থাকে তাহলে তা, নক না থাকে তাহলে অক, এরপরে নিন না থাকে তাহলে দীর্ঘই দীর্ঘই হবে। পা মানে পান করা। মানুষ স্তন্যপায়ী প্রাণী, এইবার বলেন নিজে পায়ী কিনা? মানুষ ধূমপায়ী, যে ধূমপান করে। পায়ী মানে যে পান করে। তার মানে পা দিয়ে আপনি পান করেন নাকি করেন না? পা দিয়ে তো পান করে। পায়ের কাজই হচ্ছে পান করা। বলুন, পায়ের কাজ কি? পান করা। পান করা। জয়ের মূল ধাতু হচ্ছে জি, ক্ষয়ের মূল ধাতু হচ্ছে খি। বুঝতে পারছেন? কথা বলুন, বুঝছেন কিনা এই পর্যন্ত? জি স্যার। জি স্যার। একটা স্ক্রিনশট রাখুন সবাই। প্রচুর গরম পড়ছে। রাজশাহীর পুরাতন লাইব্রেরিতে খুঁজবেন। প্রীতি, প্রীতি, আপনি রাজশাহীর এই বই তো পুরাতন পাওয়া যায় না লাইব্রেরিগুলোতে স্যার সব খুঁজবেন। জায়গায়। সব জায়গায় আছে, পুরাতন লাইব্রেরিগুলোতে খুঁজবেন। দ্রুত স্ক্রিনশট নিয়েছেন? জি স্যার। স্যার
বাংলা ভাষার স্যার, ব্যাকরণ বই 9 10 বোর্ড বই মনির চৌধুরী স্যার। ওকে, স্যার বইতে যে গুগলে সার্চ দিলে পিডিএফ ফাইল পাওয়া যায়। জি, গুগলে মোবাইলে সার্চ করবেন, তাহলে পিডিএফ এর মেইন ফাইল সব পাবেন। এইবার আসুন বাংলাকৃত প্রত্যয়, উপরে কি লেখা বাংলাকৃত প্রত্যয়, এটা নিজেরা পড়বেন। যেমন ধরো অ থাকলে অ হবে, 2 কার্যকন কাদন দোলযোগ অনা, অনা থাকলে অনা হবে, অন থাকলে অন হবে, অনি থাকলে অনি হবে, চিরযোগ অনি চিরনি, যা আছে হুবহু তাই রিডিং করবেন। চাল যোগ আন চালান, পাকড় যোগ কাও পাকড়াও, মাত যোগ আল মাতাল, ফির যোগ তা ফিরতা, কার যোগ না কান্না, ঘাট যুক্তি ঘাটতি, যা আছে হুবহু তাই পড়বেন। এরপরে যাবেন সংস্কৃত। সংস্কৃত মানে হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত মধ্যে যাবো আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয় দিয়ে আমরা শুরু করব। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, খাতা কলম নেন অথবা একটু দেখুন, লিখতে হবে না এখানে। যদি কোনো শব্দের শেষে ইত ইল ইষ্ট থাকে, সংস্কৃত তদ্ধিত, এতক্ষণ পড়ছিলাম সংস্কৃত কৃত, এখন হচ্ছে সংস্কৃত তদ্ধিত। উদাহরণ সব লেখা শেষ হইলে একবার একটা স্ক্রিনশট নেবেন, আর বইয়ে সব লেখা আছে। এক, যদি কোনো শব্দের শেষে ইত ইল ইষ্ট থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। রসই মাইকার মা ইমা থাকলে ইমন হবে। ইমা থাকলে যদি কোনো শব্দের শেষে তয়কার তা অথবা তয়ে বফলা থাকে কোনো পরিবর্তন হবে না। তর অথবা তম থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। দীর্ঘ ই অন্তস্ন অ ইয় থাকলে কি হবে? নিয় হবে। দীর্ঘ ই দন্তন্য ইন থাকলে কি হবে? নিন। বয়কার বা দন্তন্য বান থাকলে কি হবে? বতুপ। ময়কার মা দন্তন্য মান থাকলে কি হবে? মতুপ। বয় দীর্ঘইকার বি থাকলে কি হবে? বিন। একজনে বলুন দেখে দেখে। তো ইল ইষ্ট থাকলে ক্রস, ইমা থাকলে ইমন, তা বা তয়বা থাকলে ক্রস, তরতম থাকলে ক্রস, ইয় থাকলে নিয়, ক্রস না। নিন থাকলে নিন, এই ক্রস না, বান থাক স্যার ক্রস হবে না, অন্য কিছু হবে, পরিবর্তন হবে না। বান থাক বুঝছি স্যার, বান থাকলে বতুপ, মান থাকলে মতুপ, বি থাকলে বিন। ওকে, এরপরে বলুন নিপা। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। জি স্যার, ইতো ইলো ইষ্ট থাকলে কিছু হবে না, ইমা থাকলে ইমন, তার তয়বায় থাকলে কিছু হবে না, কিছু হবে না, না তর কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না। কোনো পরিবর্তন হবে না, তর তম থাকলে কোনো পরিবর্তন হবে না, ইও থাকলে নিন হবে, আর ইন থাকলে নিন হবে, বান থাকলে বতুক, মান থাকলে মতুক, বি থাকলে বিন। শাহিন, শাহিনুর, সুলাইমান। জি স্যার, আসসালামু জি, আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, বলুন। ইতো ইল ইষ্ট থাকলে কোনো পরিবর্তন হবে না, ইমা থাকলে ইমন হবে, তা তয়বা থাকলে কোনো পরিবর্তন হবে না, ইয় থাকলে নিয় হবে, ইন থাকলে নিন হবে, বান থাকলে বতুপ হবে, মান থাকলে মতুপ, বি থাকলে বিন হবে। ওকে, এবার আসুন বোর্ড বই। যাদের কাছে বই আছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যেটা আছে এটা ধরো। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যাদের কাছে বই আছে, যাদের কাছে বই আছে